নবীজি বলেছেন অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে শুধুমাত্র স্বামীকে একটি কথা বলার কারণে। প্রিয় মা এবং প্রিয় বোনেরা যারা আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন যে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে শুধুমাত্র তার স্বামীকে একটি কথা বলার কারণে। এটা বুখারী শরীফের 29 নম্বর হাদিস। এটা যেমন তেমন হাদিস না, বুখারী শরীফের একেবারে শুরুরকার হাদিস, হাদিস নম্বর 29 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন উরিতুন নার ফাইদা আকসারু আহলিন নিসা ইয়াকফুরুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন মিরাজে গিয়েছিলাম, এরপরে যখন আমি জান্নাত জাহান্নাম উভয়টা ভ্রমণ করেছি, এক জাহান্নামের পাশ দিয়ে তিনি যখন অতিক্রম করতেছিলেন, তিনি দেখেন সেই জাহান্নামের ভিতরে অধিকাংশ হচ্ছে নারীরা। তিনি তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন আয়াকফুরুনা বিল্লাহ, তারা কি আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, যে তারা জাহান্নামের ভিতরে গিয়েছে, তারা কি শিরিক করেছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন লা ইয়া রাসূলুল্লাহ, তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে নাই, বরং তারা তাদের স্বামীদেরকে শুধুমাত্র একটি কথা বলেছিল, এই কারণে তারা জাহান্নামের ভিতরে গিয়েছে। এই জন্য প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, খুবই সাবধান, কখনোই আপনার স্বামীকে এই কথাগুলো বলবেন না। বর্তমান সমাজের ভিতরে ম্যাক্সিমাম স্ত্রীরা তাদের স্বামীদেরকে এই কথাগুলো বলতে থাকে। দিনের ভিতরে 1000 বার তার স্বামীকে এই কথাগুলো বলতেছে, অথচ সে নিজেও জানে না যে এই কথাগুলো খুবই ভয়াবহ বিষয়। আমি যদি এই কথাগুলো বলি তাহলে আপনারা বলবেন যে এটা তো আমার স্বামীকে আমি প্রতিদিনই বলি। আপনি আপনার স্বামীকে প্রতিদিন এই কথাগুলো বলেন, অথচ আপনি নিজেও জানেন না যে আপনি দিন দিন জাহান্নামী হয়ে যাচ্ছেন, আপনি দিন দিন নিজেকে জাহান্নামের ভিতরে ঠেলে দিচ্ছেন। এই জন্য প্রিয় মা এবং প্রিয় বোনেরা খুবই সাবধান, কখনো এই কাজটি করবেন না। সেই কথাটি হচ্ছে যে সামান্য কিছু হলেই আপনার স্বামী, আপনার হাজব্যান্ড সারাটা জীবন তার নিজের দুঃখ কষ্ট বিসর্জন দিয়ে আপনার জন্য করে গেল, আপনার সকল দুঃখ সকল কষ্ট সে দেখে গেল, অথচ যদি কখনো কোনো কিছু দিতে একটু কমতি হয়ে যায়, আপনি সাথে সাথে বলে ফেলেন যে তোমার সংসারে এসে আমি কিছুই পেলাম না, আমি দেখে তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে অন্য কোনো নারী হলে তোমার সংসার করতো না। নাউজুবিল্লাহ। আপনি এই যে কথাগুলো বলছেন, এই একটি কথার কারণে আপনি জাহান্নামে হয়ে যাচ্ছেন। শুধুমাত্র একটি কথা, সরাসরি হাদিসের ভিতরে এই কথাগুলো বলা আছে। আপনি শুধুমাত্র এই স্বামীকে এই কথাগুলো বলার কারণে আপনি জাহান্নামে হয়ে যাচ্ছেন। এই জন্য প্রিয় মা এবং প্রিয় বোনেরা, কখনো স্বামীকে কথা বলবেন না। আপনার স্বামী যদি কোনো কিছুতে একটু কমতি হয়ে যায়, আপনি তাকে বলবেন, কিন্তু কখনো এটা বলবেন না যে তোমার সংসারে আমি কিছুই পেলাম না, আমি দেখে করতেছি, অন্য কেউ হলে করতো না। এই কথা কখনো বলবেন না, তাহলে আপনি সাথে সাথে জাহান্নামে হয়ে যাবেন। আপনার নিজের নাম আপনি জাহান্নামের খাতায় লিখে দিচ্ছেন। এই জন্য প্রিয় মা এবং প্রিয় বোনেরা খুবই সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সকল মা এবং বোনদেরকে এই বিষয়গুলো বুঝে সঠিকভাবে আমাদেরকে আমল করার এবং আমাদের সকল মা এবং বোনদেরকে জান্নাতি নারী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই পড়ি আমিন।